নমস্কার, আমি শান। আজকের লেখা অমেরুদণ্ড। হ্যালো মা, আমি খুব ব্যস্ত আছি গো। প্রচুর পেশেন্টের চাপ। কি বলছো? রাতের খাবার খেয়েছে কি না? হ্যাঁ খেয়েছি। না মানে ওই খাবো আর কি। কি বললে? রাত 12টা বাজে? ঠিক আছে মা, তোমাকে তো মিথ্যে বলতে পারি না। মানে ওই আর কয়েকটা পেশেন্ট দেখেই খাবো। উফ মা, তুমি খেয়েছো? বাবা খেয়েছে? যাও ঘুমিয়ে পড়ো। আমি খাবার অর্ডার দিয়েছি, এই জাস্ট আসবে বলে, এলেই খেয়ে নেব। আরে বাবা, আমার বেশ কয়েকজন ফ্রেন্ডও তো খায়নি। তার মধ্যে অনিতাও আছে, যে আমার খুব খুব ভালো বন্ধু। আমরা একসঙ্গে খেয়ে নেব। উফ, আচ্ছা আমার 36 ঘন্টা কাজ করছি তো কি হয়েছে? 48 আওয়ার্স তো করছি না? আর সেই জন্য মা জানো, তোমার মেয়ে মানে ডাক্তারদেরকে মানুষ ভগবান মনে করে। ওকে শোনা মা, আমার শুয়ে পড়ো। গুড নাইট। এই কথা বলে তোমার ফোনটা আমি রেখেছি জানো মা। তারপর অনেক ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। তুমি বলো মা, আমার খাওয়াটা আগে নাকি ওদের ট্রিটমেন্ট? আমি একবেলা না খেলে মা মরবো না, কিন্তু ওরা একবেলা একবার ট্রিটমেন্ট না পেলে ওদের ক্ষতি হতে পারত। তাই তো ওই পেশেন্টগুলোকে না দেখলে আমি পারতাম না। তাই রাত 2টোর পর আমরা একসঙ্গে খেতে গেলাম। কিন্তু তোমার জানো তো, হঠাৎ করে ভগবান এমন কেন কালো মেঘ আমার জীবনটাকে মুড়িয়ে দিল। আমার চোখ ঝাপসা হয়ে গেল। অনিতা কেমন কালো চেহারা নিল, আমার দুটো হাতকে শক্ত করে ধরল। আর সেই অমাবস্যার ধনঞ্জয় আমাকে জাপটে ধরল। কয়েকজন আমাকে নৃশংসভাবে মারলো। আমি বোধহয় মারা গেলাম। আমার গলার স্বর চিৎকার করতে করতে স্তব্ধ হয়ে গেল, কেউ শুনতে পায়নি। আর ধনঞ্জয় আমার মৃত শরীরটাকে শকুনের মতো খাবলে খাবলে খেলো। ও তৃপ্তিও পেল। মরা মানুষকে খেয়ে যে এত তৃপ্তি পাওয়া যায়, এত পৈশাচিক মানুষ আমি আগে দেখিনি। কেন এমন হলো মা? কেন অনিতা তাকে সাহায্য করলো? ও তো মেয়ে, ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি কি স্যারের সব কথা জানতাম বলে? সব মানে দুর্নীতি, নোংরামো, অসভ্যতামো, নাকি আরও অনেক 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 কিছু? তবে কি পৃথিবীতে সিদ্ধারা থাকাটাই উচিত নয়? আমার ছিল বলেই কি আমি আজ মৃত? আমি মারা গেছি বলে আমার কষ্ট নেই মা। কষ্ট এই জন্য, পাশের বাড়ির বোনটার যদি এমন হয়, সে তো আইটিতে কাজ করে, সে তো নাইট ডিউটি করে, সে তো নাইটে শুটিং করে, তবে কি তার সঙ্গেই একই অবস্থা হতে পারে? আমি আতঙ্কিত মা, আমি ভীত, আমি স্তম্ভিত। তোমরা মানে নাগরিকদের কণ্ঠস্বর শুনছি উপর থেকে মা। ওদের শিরদাঁড়া ডাইনোসর হচ্ছে। আমার মনে হয় জিরাফ নয়, ডাইনোসর হয়ে নাগরিক সমাজই পারবে তাদের সিদ্ধানাগুলোকে শক্ত করে পাশের বাড়ির মেয়েটার সম্ভ্রম বাঁচাতে। আর আমি উপর থেকে সব দেখছি, শুনছি, আর তারিখের পর তারিখ খালি গুনছি, আর ভাবছি জাস্টিস ফর অমেরুদণ্ড।